নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। একটি নতুন রেসিপি আমি শেয়ার করব। তো দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আমি কোন রেসিপির কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি মটরশুঁটির কচুরি করেছি, আমি সেটাই বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি গ্যাসের উনানে জল বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে আমি কিছু মটরশুঁটি, মানে আমরা এটা মটরশুঁটি বলি, সবুজ মটর যেটা, ফুটন্ত জলে দিয়ে দিলাম। আর কিছু ধনে পাতা দিলাম, আর কয়েক টুকরো আদা দিলাম। এটা আমি একটু জলে ভাপিয়ে নেব, এই 2 মিনিট মতো একটু ভাপিয়ে নেব, ব্যাস। একটু ফুটলেই আমি এটা নামিয়ে নেব। আমি হাতে করে তুলে দেখছি মটরশুঁটিটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালো নরম হয়ে গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর মটরশুঁটি সিদ্ধটা নামিয়ে নিলাম, দিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সিতে তুলে নিচ্ছি। এটা মিক্সি গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। মটরশুঁটি আছে, সবুজ মটর, ধনে পাতা আর আদা, আর কিছু দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। তারপর এটা আমি ভালো করে পেস্ট করে নিলাম। নেওয়ার পর আমি পাশে রেখে দিয়েছি। তারপর একদিকে আমি এবার একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম, 500 গ্রাম ময়দা নিলাম। নুন নিলাম, চিনি দিলাম একটু, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর অল্প একটু সামান্য কালো জিরে দিলাম। আর একটু জোয়ান দিচ্ছি, জোয়ান কিন্তু অতি অবশ্যই দিতে হবে। জোয়ানটা আমি 2 হাতে তালুতে নিয়ে 2 হাতে করে রগড়ে দিয়ে দিলাম ময়দাতে। সমস্ত উপকরণগুলো একবার হাতে করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি একটু ভেজিটেবিল অয়েল দিলাম। ময়নের জন্য তেল তো ব্যবহার করতেই হবে, অনেকে ঘি দেয়, আমি এখানে তেল দিলাম। তো ভালো করে সমস্ত উপকরণগুলো আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটু হিং দিলাম আমি। কচুরিতে হিং না দিলে কিন্তু ভালো লাগে না, তো একটু হিং দিতেই হবে। একটু হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি যে মটর আর ধনেপাতার পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এবার আমি ময়দাটা মাখবো। আমি কিন্তু এতে কোনো রকমভাবে জল ব্যবহার করব না, জল দিলে কিন্তু এর টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই মটরশুঁটি আর ধনেপাতা আর আদা যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে ময়দাটা মেখে ফেললাম। একটা ডো তৈরি করে নিলাম। একটু চেপে চেপে থেসে থেসে মেখে ডো তৈরির ওপর থেকে একটু সাদা তেল আবার লাগিয়ে দিচ্ছি। ডোটার ওপরে লাগিয়ে একটু ভালো করে আরেকবার মেখে নিলাম। নেওয়ার পর ঢাকা দিয়ে একবার রেখে দেবো। এটা রেস্টে 10 মিনিট মতো রেখে দেব। তেলটা লাগিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, একটা প্লেট ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। ঢাকাটা খুললাম 10 মিনিট পর, আঙুল দিয়ে দেখছি বেশ কিছুটা নরম হয়ে গেছে। তারপর এবার একটা চাকতি নিয়ে এসেছি, তাতে লেচিটা কেটে নিলাম। এবার লেচিটা থেকে ছোট ছোট করে লুচির আকারে আমি বল কেটে নেব। ছোট্ট ছোট্ট করে যেভাবে লুচি বানায় সেইভাবেই আমি কাটবো। ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। নেওয়ার পর আবার এটা 2 হাতে তালুতে দিয়ে আবার ভালো করে গোল করে নেব। দেখতে পাচ্ছেন 2 হাতে তালুতে দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এতগুলো হয়েছে, ডেলি আমার এতগুলো হয়েছে। ডেলিটা আমি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি প্লেট থেকে। তারপর এবার আমি বেলতে থাকলাম, গোল গোল করে বেলে নিচ্ছি। পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু আমি মটরশুঁটির হিঙের কচুরি কিন্তু বানাচ্ছি। মটরশুঁটিটা ডাইরেক্ট আমি ময়দার সাথে মেখে আমি এটা কচুরি বানাচ্ছি। এটা খেতে 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 কিন্তু খুবই টেস্টি হয়। অনেকেই হয়তো এরকম খেয়েছেন, যারা না খেয়ে থাকবেন তারা একবার এইভাবে খেয়ে দেখবেন, এইভাবে কচুরি বানিয়ে খাবেন, খুবই টেস্টি লাগে। 2 প্লেট আমার হয়েছে কচুরি, আমি দেখিয়ে দিলাম। তারপর সাদা তেল আমি গরম করতে দিয়েছিলাম আগে থেকেই কড়াইয়ে। সাদা তেলটা গরম হয়ে গেল, হাত দিয়ে দেখে নিলাম কতটা গরম হয়েছে। তারপর একটা একটা করে লুচি আমি দিতে থাকলাম, কচুরি দিতে থাকলাম একটা একটা করে। প্রথম কচুরিটা আমি দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে ফুলেছে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রথম কচুরি আমার হয়ে গেছে, তুলে নিলাম। দ্বিতীয়বার আবার দিলাম। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার খুব ভালোভাবে ফুলছে।
আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে দিয়েছিলাম। বেশ তেলটা খুব ভালো করে হিট করে নেওয়ার পর কিন্তু একটা একটা করে কচুরি আমি তেলে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, কোনো সময় কমিয়েছি কোনো সময় বাড়িয়েছি। এইভাবে কচুরিগুলো আমি ভেজে নিলাম। প্রত্যেকটা কচুরি একই পদ্ধতিতে একইভাবে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা কচুরি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। একইভাবে যদি গ্যাসের ফ্লেমটা হাই করে রাখা যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করেছি, আবার কোনো সময় লো করে দিয়েছি। একই রকমভাবে একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা কচুরি কিন্তু ভেজে নিলাম। একটা একটা করেই আমি ভাজছি, যেহেতু তেল কম দিয়েছি তাই একটু সময় লাগলো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, একদম ফুলকো ফুলকোভাবে ফুলছে। আমার প্রত্যেকটা কচুরি ভাজা হয়ে গেছে। 2 প্লেট কচুরি, হিং মটর কচুরি আমার একদম রেডি হয়ে গেছে। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।